আসসালামু আলাইকুম। আমরা যারা ইন্টারে আছি তাদের জন্য হচ্ছে প্রিপোজিশন আলোচনা আমাদের কন্টিনিউ চলতেছে। হ্যাঁ, প্রিপোজিশনের হচ্ছে আমাদের অনেক কয়েকটি পর্ব হয়েই গেছে। গত পর্বে আমরা হচ্ছে রুলস নিয়ে আলোচনা করছি, তার মধ্যে 3টা রুলস আমাদের কমপ্লিট হয়েছে। আজকে আমরা 4 থেকে 6 নাম্বার রুলস দেখবো। দেখো, ইন অথবা ইনটু, ইন অথবা ইনটু কিছুর ভিতরে কারো বা কোনো কিছুর অবস্থানের স্থিতিশীলতা বোঝাতে ইন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। তারপরে দেখো, এবং অবস্থানের গতিশীলতা বা রূপান্তর বোঝাতে ইনটু হয়। গতিশীলতা বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। দেখো, একটা আমি প্রাইমিড দিছিলাম। হ্যাঁ, প্রাইমিড দিছিলাম আমাদের পর্বে হচ্ছে গত পর্বে হয়ে গেছে প্রাইমিড। অ্যাড, অন, ইন, এই তিনটার ব্যবহার সম্পর্কে আমরা প্রাইমিংটে জানছি। ওকে, দেখো, দা এমপি ওয়ার ইন দা পার্লামেন্ট। এমপি কিসের মধ্যে আছে? পার্লামেন্টের ভিতরে আছে। পার্লামেন্টের ভিতরে আছে। হ্যাঁ, যদি ভিতরে থাকে তাহলে হবে ইন, যদি কোনো কিছুর ভিতরে থাকে তাহলে হবে ইন। তারপরে দেখো, দা পিএম ইন্টেড ইনটু দা পার্লামেন্ট। পার্লামেন্ট ইন্টেড মানে কি ভাইয়া? মানে প্রবেশ। ইন্টেড মানে হচ্ছে প্রবেশ। তাহলে প্রধানমন্ত্রী পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতেছে। পার্লামেন্টের ভিতরে প্রবেশ করতেছে। যদি প্রবেশ করে মানে এখনো প্রবেশ করেনি, হ্যাঁ, তার পূর্বে কি বসবে? ইনটু বসবে। তার পূর্বে কি বসবে? ইনটু বসবে। তারপরে দেখো 5 নাম্বার রুলস কি বলছে? ওয়ান ইন অ্যাট, ওয়ান ইন অ্যাট, ওয়ান ইন অ্যাট, দিন বা তারিখের আগে ওয়ান বসে। দিন বা তারিখের আগে ওয়ান বসে। মাস বা বছরের আগে ইন বসে। মাস বা বছরের আগে ইন বসে। তারপরে দেখো, ইন নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে। তারপরে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে। দেখো, দা মিট দা প্রাইম মিনিস্টার অ্যাট 4 PM। 4 PM, দেখো আমাদের হচ্ছে এই প্রাইম মিনিস্টারের মধ্যে বলা হয়েছিল, হ্যাঁ, 4 PM, 5 PM, তারপরে আরো অনেক। হ্যাঁ, এই পিএম এর পূর্বে কি বসবে? অ্যাড বসবে। পিএম এর পূর্বে কি বসবে? অ্যাড বসবে। তারপরে দেখো, ওয়ান মানডে, ওয়ান মানডে, মানডে একটা দিনের নাম না? মানডে একটা কোনো দিন। এই দিনের পূর্বে কি বসবে? ওয়ান বসবে। দিনের পূর্বে কি বসবে ভাইয়া? ওয়ান বসবে। ইন 2018, 2018, ইন 2018, এটা হচ্ছে সাল। সালের পূর্বে কি বসবে? সালের পূর্বে বসবে ইন। সালের পূর্বে কি বসবে ভাইয়া? ইন। তারপর হচ্ছে 5 নাম্বার, আমাদের রুলস ক্লিয়ার, একদম কনসেপ্ট ক্লিয়ার। ওকে, এখন 6 নাম্বার কনসেপ্ট দেখবো। ইন বাই বিফোর আফটার, ইন বাই বিফোর আফটার, ইন বাই বিফোর আফটার ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন। কি বলছে? ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন। নির্দিষ্ট সময়ের পূর্বে বাই, নির্দিষ্ট সময়ের পূর্বে বাই, নির্দিষ্ট সময়ের পূর্বে বাই, এবং অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে আফটার, এবং অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে কি? আফটার। তাহলে আমরা এক্সাম্পল দেখব। আওয়ার পিএম উইল কাম ব্যাক ইন এ উইক। এ উইক, এ উইকটা কি ভাইয়া? এ উইকটা হচ্ছে এক সপ্তাহে। এ উইক এক মানে 7 দিনে 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ, এই সপ্তাহকে ওয়ান উইক বলে। তাহলে দিন 7 দিন না, এখানে হচ্ছে বেশি। দিনে একদিন, একদিনের চেয়ে 2 দিন। হ্যাঁ, 7 দিন মিলে 1 সপ্তাহ। এই যদি বেশি হয় তার পূর্বে কি বসবে? ইন বসবে। ওয়ান উইক, ওয়ান উইকের পূর্বে কি বসবে? ইন বসবে। হি উইল কাম ব্যাক, হি উইল কাম ব্যাক বাই 5 PM, 5 PM। তাহলে যদি 5 PM থাকে, 6 PM থাকে, 8 PM থাকে, যত পিএম এ থাকুক না কেন, এই পিএম এর পূর্বে বসবে বাই। এই পিএম এর পূর্বে কি বসবে ভাইয়া? বাই। তারপর হি ইজ কামিং, হি ইজ কামিং আফটার 6 মান্থ, 6 মান্থ, তাহলে কি বলছে? 6 মাস, 6 মাস, এটা হচ্ছে মাস। এই মাসের পূর্বে কি বসবে? আফটার। মাসের পূর্বে কি বসবে? আফটার। এইখানে দেখো কোথায় বলছে, বিফোর এবং অতীতকালে ব্যাপক সময়ের পূর্বে
আফটার বসে, এখানে আফটার বসছে। কনসেপ্ট ক্লিয়ার? আমাদের 4, 5, 6 এই কনসেপ্ট গুলো কি ক্লিয়ার ভাইয়া? এই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে তোমার 1800 থাকতেও পারে, 1500ও থাকতে পারে। 1800 বা 1500 যে টিচার যেমন দিবে। হ্যাঁ, আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে 250, অনলি 250, 250টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। এই 250টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আমরা মুখস্থ করি, তাহলে আমাদের টোটাল প্রিপোজিশন, একদম টোটাল প্রিপোজিশন মুখস্থ হয়ে যাবে। এখানে আর কোনো কিছু থাকবে না। হ্যাঁ, আমরা যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আর এই রুলস আর এই যে গত যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো আমরা যদি ভালোভাবে শিখি বা পড়ি বা দেখি, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের একদম পানি পানি। ওকে, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে।